2018 সালের বিতর্কিত নির্বাচনের দায়িত্ব পালন করা সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা শুরু করেছে অন্তর্বর্তী সরকার। ইতিমধ্যে নির্বাচনী রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করা 33 জেলা প্রশাসককে তাদের বর্তমান পদ থেকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করেছে সরকার। ডিসিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু করা হলে সামনে আসে এসপিদের বিষয়টিও। এ অবস্থায় সেই বিতর্কিত এসপিদের ভবিষ্যৎ পরিণতি কি হবে তা জানিয়েছেন যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া তার ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে দেয়া পোস্টে বলেন, 2018 সালের রাতে ভোটের নির্বাচনে 64 জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদেরও ওএসডিসি বা বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা বা বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। গতকাল দেয়া ওই ফেসবুক পোস্টে যুব ও ক্রিয়া উপদেষ্টা এসব কথা বলেন। বিগত 3টি জাতীয় সংসদ নির্বাচন যেমন 2014, 2018 ও 2024 সময় দায়িত্বে থাকা সাবেক জেলা প্রশাসকদের বাধ্যতামূলক অবসরে পাঠানো ওএসডি করার বিষয়টি গত 20 ফেব্রুয়ারি বৃহস্পতিবার সিদ্ধান্ত হয়। এদিকে সাম্প্রতিক সচিবালয়ে সাংবাদিকদের সাবেক জেলা প্রশাসক বা ডিসিদের বাধ্যতামূলক অবসরে পাঠানো ওএসডি সিদ্ধান্তের কথা জানান জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মুখলিসুর রহমান। এরপর ফেসবুকে স্ট্যাটাস এসপিদের ব্যাপারেও এমন ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন যুব ক্রিয়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। এদিকে 2014 সালে জাতীয় সংসদ নির্বাচনী অর্থে প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত হন, যে নির্বাচনে অংশগ্রহণ নেননি বিএনপি সহ বেশিরভাগ দলগুলো। এরপরে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 2018 সালে, কিন্তু এই নির্বাচনে নিবন্ধিত সব দল অংশ নিলেও ভোটের রাতেই ভোট হয়ে যায়। ওই নির্বাচন রাতের ভোট নির্বাচন হিসেবে ব্যাপক পরিচিতি পায়। সর্বশেষ গত বছরের জানুয়ারিতে অনুষ্ঠিত হয় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। ওই নির্বাচনকে বিএনপি সহ অনেক দল বর্জন করে। এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করা প্রার্থী বেশিরভাগই ছিলেন আওয়ামী লীগের নেতারা। তারা দলীয় মনোনয়ন নিয়ে এবং স্বতন্ত্র প্রার্থী পরিচয় দিয়ে নির্বাচনে অংশ নেন।